তোমার মৃত্যুর পরে সন্তান কেমন কাজে আসবে রে বাবা? আমার জীবনের বাস্তব এক ঘটনা। বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম, হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল, নাম বলতেছে এক এক ছেলের মাথায় আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলেম ওলামারা সহ। হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই। কিরে মুআজ কই? কয় হুজুর মুআজ তো মারা গেছে। তাইলে নাম কেন পড়লেন? পাগড়ি কারে দিমু? কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন, মুআজের মা পর্দার আড়ালে বসে আছে, সেখান থেকে পাগড়ি গ্রহণ করুন। প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে। পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে মুআজের মার কাছে পৌঁছায়া দিল। বয়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম, মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয়। এই কথা বলতেই মুহতামিম সাহেব দেখে কাঁদতেছে, বড় হাফেজ সাহেব পাশে বসা, সেও কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় ওস্তাদ এই মুআজ হলো আমার মাদ্রাসার 1 নম্বরের ছাত্র, আমাদের সম্পদ ছিল। আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মুআজের জন্য। আমি বললাম এত কি গুণ হল এই মুআজের? কয় ওস্তাদ মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়, জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই, মুআজের বাবা নাই, মুআজের মা বড় অসহায়, এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ মুআজরে এতিমখানায় ফ্রি খাওয়াই, আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই। আমি বললাম তাহলে মুআজ কেমনে মারা গেল? কয় হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, আমরা ওর মারে খবর দিলাম, বললাম মুআজের মা মুআজের বাসায় নিয়ে যান, চিকুনগুনিয়া জ্বর হয়েছে। মুআজ বাসায় যাইতে চায় না। কয় ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না, আমারে বাসায় দিয়েন না, মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় যাব না। হুজুর কসম আল্লাহ, আর এই মুআজ ওর পুরা মাদ্রাসায় আর একটা সুনাম। মুআজ বাসায় যায় না, মৃত্যুর আগের দিনও জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে। আসর থেকে নিয়ে তার অবনতি, রাত্রিবেলায় এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম। সেখানে বাবা অক্সিজেন লাগায় রাখছে। প্রায় গভীর রাত্রে মুআজ ওই রাতে ইন্তেকাল করেছে। হুজুর মুআজ ইন্তেকাল করেছে, আমরা স্তব্ধ হয়ে গেছি। মুআজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি। হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে, মুআজ ইন্তেকাল করলো, তাহলে পাগড়ি কেন মুআজের মাকে দিতে হবে? কয় ওস্তাদ আপনি তো জানেন না। এই কথা বইলা মুহতামিম সাহেব একটা ডেস্কের ড্রয়ার টান দিয়ে একটা চিঠি বের করছে। কয় দেখেন এই যে পত্র পাঠাইছে মুআজের মা। আমি চিঠিটা খুইলা দেখি মুআজের মা লিখছে সংক্ষেপে, ওস্তাদ হাফেজ সাহেব সব ছাত্রকে পাগড়ি দিবেন, কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরা ধন মুআজরে পাগড়ি থেকে বঞ্চিত কইরেন না, আমার মুআজরে পাগড়িটা দিবেন। এই আবেদনটুকু করেছে। হাফেজ সাহেব মুআজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব। মুআজের মা ফোনের মাধ্যমে জানায়, ওস্তাদ এই দুনিয়া আমার মা নাই বাবা নাই, চাইছিলাম আমার মুআজ আমারে দাফন করবে, আমার সন্তান আমারে জানাজা পড়ে আমারে কবরে রাখবে, কিন্তু আমার মুআজ যে আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না। এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই, দুনিয়া আমার স্বামী নাই, আমার মা নাই বাবা নাই, আমার কলিজার টুকরা মুআজও চলে গেল। ওস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া, মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো, আর আমি আমার ওয়ারেসকে বলে যাব, আমার ওয়ারেসেরা আমার মুআজ তো জানাজা পড়তে পারবে না, আমি মা যদি মারা যায় তোরা আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না, আমার মুআজের যেই পাগড়িটা মাদ্রাসা থেকে পাইছে আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পরাই আনিস। আমি এই পাগড়িটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব। এই জন্য আমি শুধু পাগড়িটা চাই। ও আমার মা, মা গো কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, খালি হাতে যেতে হবে মা, আসছেও খালি হাত,
এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে। মা নিজে আলেম হইলা না, হাফেজ হইলা না, সন্তানরে আলেম আর হাফেজ বানাইতে পারলা না, অন্তত হাফেজ বানানোর জন্য একটা ঘর বানায় দাও, একটা ভবন বানায় দাও মা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে, যেখানে 24 ঘন্টা এ বাবা তাহাজ্জুদের নামাজ হবে, নামাজ হবে, ইবাদত হবে, রবের গোলামি হবে। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোমার কপালে কি লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে যা, শয়তান যা, তোরে আমি ক্ষমতা দিলাম, আমার আয়ুবের সম্পদ ধ্বংস হলেও আমার আয়ুবকে তুই আল্লাহ ভুলাইতে পারবি না। শয়তান আইসা জমিনের ভিতরে, শাহবাগের ভিতরে বিশাল এক মঞ্চ কায়েম করছে, সব শয়তানদিরে জমা করছে আর কি। শয়তানদিরে জমা করে তারপরে গরম গরম বক্তব্য দেয়, কে আছো? আয়ুবের সম্পদগুলোরে ধ্বংস করবা, তার বকরির পাল, উটের পাল, মহিষের পাল, ছাগলের পাল। কে আসো? ফুলের বাগান, ফলের বাগান সব পোড়ায়া দিবা। কে আসো? তার পশু পাখিগুলো ধ্বংস করবা। কে আসো? তার ফুল এবং ফল সব নষ্ট করে দিবা। এক শয়তান, ল্যাংড়া শয়তান, এটা লাভ দিয়া দাঁড়া, এক অবস্থা, আমার একটা গুণ কারামাত আছে, আমি আগুনের রূপ ধরতে পারি। শয়তানরা কিন্তু আগুনের সুরাত ধরতে পারে। কয়, ও বস, আমি যদি আগুনের সুরাত হইয়া এই আয়ুবের শস্য ক্ষেত দিয়ে আমি একবার যাই, আয়ুবের পুরা শস্য ক্ষেত মুহূর্তের মধ্যে আমি পোড়ায়া শেষ করে দিব। আরেকটায় কয়, ও ইবলিসের আমার বস লিডার, শোনেন আমার আরেকটা জব্বর পাওয়ার আছে। কয়, কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমি বড় চিৎকার মারতে পারি, চিল্লাইতে পারি। দেখেন না কি চিৎকার পারছে শাহবাগের মোড়ে, কথা কয় না সবাই, মনে হয় যেন সব উল্টে এলাই দিব। উল্টাইতে পারছে না, নিজেরাই উল্টায় গেছে। নিজেরাই কি করছে? উল্টায় গেছে, উল্টাইতে পারে নাই। কি যে চিৎকার! হারে আমি এমন চিৎকার দিব, আয়ুবের পশুর পাল সব স্টক করে মারা যাবে, সব বুক ফাইটা মারা যাবে, মুহূর্তে মরে যাবে। কয়, তোরই তো আমার দরকার, তুই আমার খালাতো ভাই। আরেকটারে জিজ্ঞাসা, ওই ওই আর তোর কার কি ক্ষমতা আছে কত? কয়, ওস্তাদ আমার আর একটা বড় পাওয়ার আছে। কয়, কি পাওয়ার? কয়, আমি যদি একবার আয়ুবের, হজরতে আয়ুব আলাইহিস সালামের ওই ফলের বাগান আর ফুলের বাগান দিয়া উড়া যায়, আমি তো বাতাসের বেগ ধরতে পারি, মুহূর্তেই সব কিছু ভূপাতিত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, একেবারে নিচে নিস্তানাবোধ হয়ে যাবে, আমি তুফানের বেগে চলি। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, তাইলে যা, তিনজনে গিয়ে আয়ুবের সব সম্পদ ধ্বংস করবি। একজনের শস্য ক্ষেত, আরেকজনের পশুর পাল, আরেকজনের ফুলের বাগান, ফলের বাগান, মুহূর্তের মধ্যে সব কিছু ভূপাতিত করে দিয়েছে। হজরতে আয়ুব পয়গম্বর তখনও নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ। আইসা ইবলিস এবার পুরা পিসাবের বেশ ধরছে, দাড়ি লাগাইছে লম্বা, পাগড়ি, একটা দান খেত থেকে ওই যে আছে না কাকতারুয়া, এক জুব্বা চুরি করছে আর কি। জুব্বা চুরি করে বিশাল বড় আল্লামাতুদ্দাহার, মনে হয় যেন আব্দুল কাদের জিলানির খালাতো ভাই। আসলে এটা আল্লাহর ওলি না শয়তান? এই রকমের শয়তান 2-4টা দালাল মোল্লা আমাগো দেশেও আছে না নাই? এই ইমানের আওয়াজ এখন 2-4টা দালাল মোল্লা আমাগো দেশে আছে না নাই? যাই ম্যাডামের কাছে ভালো হয়। জুব্বা খান লাগায়া আয়ুবের কাছে আইসা ডাক দিয়া, আয়ুব গো, এখনো নামাজ পড়তেছো, খবর রাখছো মিয়া? কি হয়েছে? কয়, তোমার শস্য ক্ষেত পুরা শেষ, তোমার ফুলের বাগান, ফলের বাগান সব নিস্তানাবোধ হয়ে গেছে, তোমার পশু পাখিগুলো ময়রা স্টক করে জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। আয়ুব নবী শোনার সাথে সাথেই বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া আলহামদুলিল্লাহ, এ শয়তান দূর হয়ে যা, এই উটের পালের মালিক আমি না, বকরির পালের মালিক আমি না, শস্য ক্ষেতের মালিক আমি না, আমি ছিলাম রাখাল, আমি ছিলাম পাহারাদার, মালিকেরটা মালিক বুইজা নিয়ে গেছে, আমি জিম্মা মুক্ত হয়ে গেছে, আমার আর কোনো দায়িত্ব নাই, দূর হ, প্রশংসা কার? আল্লাহ। বলেন তো শয়তান বিজয় না পরাজয়? পরাজয় বরণ করে আবার দৌড় মারছে আকাশ, যা কয় রব্বুল আলামিন, আল্লাহ গো পারলাম না আইয়ুবের সাথে, কারণ তোমার আইয়ুব এলেমের কারণে বাইসা গেছে। আরেক ধোঁকা, কিসের কারণে বাঁচছে? এলেমের কারণে বাঁচছে। তার তো এলেম আছে, সে তো জ্ঞানী, এলেম রাখে, কারণ নবীদেরকে এলেম দিছেন কে? আল্লাহ। এলেম দিয়া সে বুঝছে সম্পদ ধ্বংস হয়েছে, আমার তো সন্তান বাচ্চা রয়েছে, ভবিষ্যতে সন্তানে কি করতে পারবো? টাকা পয়সা কামাই করতে পারবো, এই বুঝে এসে এখন তোমার আবার প্রশংসা করছে। কয় আল্লাহ, কয় তুই কি করতে চাস? কয় আল্লাহ গো, যদি সন্তানগুলো না থাকতো তোমার আইয়ুব জীবনও তোমার প্রশংসা করতো না। কয় তাইলে তুই কি বুঝতে চাস নাকি সন্তান না থাকলে আমার আইয়ুব প্রশংসা করে কিনা? যা, আইয়ুব নবীর সন্তানগুলো একটা ঘরের ভিতরে, আমার বাবা বসেছিল, শয়তান আইসা ওই ঘরটার ছাদটা ভাঙে আইয়ুব নবীর সন্তানের মাথার উপরে ফালাইয়া দিস, রক্তাক্ত হয়ে গেছে জায়গার মধ্যে। সন্তানগুলো দৌড়ায় আইসা আইয়ুবরে ডাক দেয়া, আইয়ুব গ, তোমার কলিজার টুকরা সন্তানগুলো সব মারা গেছে। আপনাদের কাছে জানতে চাই, আইয়ুব আলাইহিস সালাম যদিও পয়গাম্বর, কিন্তু মানুষ কিনা? একজন পিতার কাছে সন্তানের মমতা আছে না নাই? একজন বাবা তার ছেলেরে কতটা ভালোবাসে, আমার বাবা, এটা বোঝানো যাবে না। একজন বাবা জীবন দিয়া সন্তানরে মহব্বত করে। আইয়ুব নবী ডাক দিলেন, ইয়া আসাফা, হায় আমার আফসোস, এতটুকু কথা বলছেন আর বলছেন, আহারে এর আগেই যদি আমার মরণ হইতো, এই খবরটাও আমার শোনা লাগতো না। এই সুযোগ পাইছে এক শয়তান, দৌড় মারছে আকাশে যায় নালিশ দিব, দেখছুনি তোমার আইয়ুব তোমার না শুকরিয়া করে ফেলাইছে। আইয়ুব নবী সঙ্গে সঙ্গে বুঝলেন, আল্লাহ আমি পয়গাম্বর, এতটুকু আফসোস আমার দ্বারা মানায় না। সঙ্গে সঙ্গে তওবা আরম্ভ করছে। আইয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তান আকাশে দৌড়াইতেছে। বলেন তো তওবা আগে যাবে না শয়তান আগে যাবে? তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জায়গার মধ্যে শয়তান ফেল, শয়তান দেখতেছে পারি না, ওই দিক দিয়া শয়তান ডাক দিয়া, আল্লাহ আমি তোমার আইয়ুবের সাথে পারি না, আল্লাহ গো তুমি আমার আরেকটা পাওয়ার দাও। আইয়ুব তো মনে করতেছে আমার বডিটা ভালো আছে, আমি এই বডি দিয়া কামাই করব, তারপরে সম্পদ সন্তান সব আমার হবে। বুঝেছি এই জায়গায় হাত দিলে তোমার আইয়ুব আর জীবনেও প্রশংসা করবে না। আল্লাহ কয় তুই কি বলতে চাস? আল্লাহ আইয়ুবের দেহের মধ্যে একটু রোগ দাও, পোকা দাও, কীড়া দাও। আল্লাহ কয় ঠিক আছে যা। ওই দিক দিয়ে আইয়ুব নবীর গোটা দেহের মধ্যে পোকা ধরে যায়, পচন ধরে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবা যতই পোকা ধরে, যতই পচন ধরে, ঘরের মানুষগুলো দূর দূর করে আইয়ুব নবীরে তাড়ায়া দেয়। প্রতিবেশী বলে তুমি মহল্লায় থাকতে পারবে না, গোটা এলাকায় মহামারী ছড়ায়া যাবে। যেমনটা দেখছেন আপনারা করোনায়, সমাজে বেরোইতে দিছেনি, বাবারে তাড়ায়া দাও, এখান থেকে বের করে দাও। দুনিয়ার সব মানুষ তারে ফেলে চলে যায়, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না, আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না। আইয়ুব পয়গাম্বর, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শয়তান রে আমার আইয়ুবের দেহের মধ্যে পোকা দিবি, আইয়ুবের গায়ে পোকা হবে, অসুস্থতা হবে, কিন্তু আমার আইয়ুবের কলবের ভিতরে আর জবানের ভিতরে তুই পোকা দিতে পারবি না। কারণ আমার আইয়ুবের কলবের মধ্যে আছে আমি রবের ফিকির, আর তার জবানে আছে আমি রবের জিকির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার আইয়ুবের কলবে আছে ফিকির, আমি রবের ফিকির, আর আইয়ুবের জবানে আছে আমি রবের জিকির। এই জন্য যার জবানে আছে জিকির, কলবে আছে ফিকির, বলেন তো তার আছে কে? আরো জোরে বলেন তার আছে কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন তারে ঘর থেকে বের করে দেয়, দুনিয়ার সব মানুষ তার থেকে দূরে সরে যায়, ওই যে ইউসুফ নবীর কন্যা মা রহিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, দুনিয়ার সবাই আপনারে তাড়াইতে পারে, ফেলে যেতে পারে, আমি বিবি কিন্তু কোনোদিন আপনাকে ফেলে যাব না। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মায়েরা ও দুনিয়ার বিবিরা,
এই পৃথিবীতে স্বামীর খেদমত কইরা মা রহিমা যেই পরিমাণ মর্যাদা অর্জন করেছে, যেই পরিমাণ কৃতিত্ব অর্জন করেছে, পৃথিবীর অন্য কোনো নারী স্বামীর সেবা করে ওই পরিমাণ সম্মান আর ইজ্জত অর্জন করতে পারে নাই। কথা ঠিক কিনা জোরে কর। মা রহিমা কতটা চড়াই উতরাই পাড়ি দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য। জোরে কর না আল্লাহু আকবার। আমার বাবা, লম্বা ইতিহাস আমি আর লম্বা করব না। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ দেখলেন বড় পেরেশানি, বিবি বিভিন্ন জায়গায় দৌড়ায়। আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ ওয়া আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই অবস্থায় আইয়ুব নবী কারে ডাক দিছে? আল্লাহর ডাক দিছে। আল্লাহ, বিপদ আমারে পাকড়াও করেছে, মুসিবত আমারে ঘেরাও করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের সব বিপদগুলো আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহালকে ফেরত দিলাম। কেমনে আল্লাহ আহালকে ফেরত দিলেন? ওই দিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম একদিন জঙ্গলের ভিতরে বসা, তার বিবি খাবারের জন্য দৌড়ায়, কোথাও খাবার পায় না। এক যুবক ডাক দিয়া কয়, ও রহিমা, তুমি যদি স্বামীর জন্য খাবার নিতে চাও তাহলে মাথার চুলগুলো কেটে আমার কাছে বিক্রি করতে হবে। কয়, আমি চুল কেন, কলিজা কেটেও আমার স্বামীকে খাবার খাওয়াইতে চাই। চুল কেটে দিয়েছে। এই দিক দিয়া ইবলিস শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া তারে ধোঁকা দিতে চায়। আইয়ুব পয়গম্বর, সে তো একজন পয়গম্বর, পয়গম্বরদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না, কারণ পয়গম্বরদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই দিক দিয়া মা রহিমা খাবার পায় না, শয়তান ভিন্ন পলিসি করেছে, রাস্তার মধ্যে দরবেশ সাইজা বৈশা রইছে। রহিমার ডাক দেখা, রহিমা কি হয়েছে? কয়, আমার স্বামী বড় অসুস্থ। কয়, রহিমা তোমার স্বামী আজকেই সুস্থ হয়ে যাবে যদি একটা কাজ করো। কয়, কি কাজ? কয়, এই যে আমি তোমার জন্য তোমার কষ্ট দেইখা সইতে পারি নাই, জান্নাতি একটা দুম্বা নিয়ে আসছি, দুম্বাটা নিয়ে যাও, তোমার স্বামী আইয়ুবরে বলবা গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে এই দুম্বাটা জবাই করা রক্তটা গায়ে মাখাইতে বলবা, সাথে সাথে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইবলিসের কাজ এটা। মা রহিমা বুঝে নাই, দুম্বাটা নিয়ে রওনা করছে। ডাক দেয়া বলে, স্বামী আমার, এক পীর সাহেব আমার এই কথা বলেছে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, বিবি রে, তুমি কেন বুঝলা না? দূর হয়ে যাও, এটা তো ইবলিস, এটা তো শয়তান। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? আমি কোশ্চিন কালে এটা করতে পারবো না। তখন যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকা আরম্ভ করলেন, বিবিরে ধমক মারলেন, বিবি তার থেকে দূরে সরে গেছে, ভয়ে, না জানি স্বামী আবার রাগ করে কিনা। যখন দূরে সরে গেছে, কিছুক্ষণ পর আইয়ুব নবী সেখান থেকে বের হয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করছে। যখন আল্লাহকে ডাকা আরম্ভ করছে, আমার আল্লাহ ডাক দিয়া, আইয়ুব রে, এ আইয়ুব, 40 কদম সামনে যাও, সামনে গিয়া পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব নবী মাটির মধ্যে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে সেখানে একটা পানির ফোয়ারা হয়ে যায়, ঝর্ণা হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া, আইয়ুব রে, এখান থেকে এক চুল্লো পানি উঠায়া পানি পান করো। পান করার সাথে সাথে আইয়ুব নবীর ভিতরগত যত রোগ ছিল সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া, আইয়ুব আর একটু সামনে বাড়াও। সামনে বাড়ার পর আল্লাহ ডাক দেয়া, আবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো, এই জায়গার ভিতরে নাইমা গোসল করো। আইয়ুব নবী সেখানে গোসল করলেন। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত আপাদা মস্তক তাকে সুস্থ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই, সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন, সুস্থতার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর এই দিক দিয়া তালাশ করতেছে, আমার বিবি রহিমা কোথায় গেল। ওই দিক দিয়া মা রহিমা চিন্তায় পড়ে গেল, হারে স্বামী ধমক দিল, দূরে সরে আসলাম, এখন যদি আমার স্বামীরে জঙ্গলে বাঘে খায় না, স্বামী মারা যায় না, কি অবস্থা হয় খবর নাই। আয়েশা দেখে যেই জায়গায় স্বামী বসা ছিল পোকা হাঁটতেছে, কিন্তু স্বামী নাই। চিৎকার মারা কাঁদতেছে আর বলে, আল্লাহ, ও আকাশের মালিক,
আমার অসুস্থ স্বামীর রেখে আমি দূরে গেলাম, স্বামী নাই। আমার স্বামী কোথায়? জঙ্গলের ভিতরে গিয়া রহিমা ডাকতেছে, ও জঙ্গলের বাঘেরা, আমারে বল কে আমার স্বামী আয়ুব রে খাইছস? আমার স্বামীরে কেন আমি এই জায়গায় পাইতেছি না? আমার স্বামী কোথায় গেল? এইভাবে একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, স্বামীরে তালাশ করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, এ আয়ুব, আর বিবিরে কষ্ট দিস না, সামনের দিকে যা, ওই যে দেখ তোর বিবি দৌড়ায়, বিবির কাছে যা, পরিচয় দেখ। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি যুবক মানুষ, সুঠাম দেহি মানুষ, আগের মতো সুন্দর বসে আছে। রহিমা কয়, এ যুবক, তুমি কি আমার স্বামী আয়ুব রে দেখছনি? হযরত আয়ুব ডাক দিয়া কয়, ও বিবি রহিমা, না না না, তোমার আয়ুব রে খুঁজতে হবে না, আমি তোমার কলিজার টুকরা স্বামী হযরতে আয়ুব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ এইভাবে তার হাল ফিরাইয়া দিলাম, তার মালগুলো ফিরাইয়া দিলাম। আল্লাহ কয় তাফসীরের কিতাবে লেখে, ডাইনে তাকায় দেখে উটের পাল ভরে গেছে, শস্য ক্ষেত আবার ফসলে ভরে গেছে। ওয়ামিসলাহুম মাহুম, আল্লাহ আমি ডাবল বাড়ায়া দিলাম, রহমাতাম মিন ইনদিনা, এটা হলো আমি রবের দয়া, আমি রবের অনুগ্রহ। ওয়া যিকরা লিল আবিদিন, আর এর ভিতরে আমি আল্লাহ আমার ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ রেখেছি। কি উপদেশ রেখেছি? থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, উপদেশ হলো আয়ুব নবী সুখেও আল্লাহরে ভুলে নাই, দুঃখেও আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহ আয়ুবরে ভুলে নাই। আমিও বলতে চাই, ও বসিলাবাসীরা, সুখে থাইকেও আল্লাহরে ভুইলো না, দুঃখে পড়লেও আল্লাহরে ভুইলো না। তুমি যদি সুখে দুঃখে আল্লাহরে স্মরণ করো, তোমাকে স্মরণ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ বাবা, সুখে আছো, সন্তানের জন্য বাড়ি বানাইলা, সন্তানের জন্য ফ্ল্যাট কিনলা, কিন্তু বাবা তুমি তো জানো না, কালকে যদি তোমার মরণ হয়, তোমার ফ্ল্যাটে যদি গুনাহ হয়, তোমার ফ্ল্যাটে যদি সিনেমা হয়, তোমার ফ্ল্যাটে যদি জিনা হয়, তোমার ফ্ল্যাটে যদি কোনো জুয়া খেলা হয়, কসম আল্লাহর, তোমার টাকায় কিনা ফ্ল্যাটে গুনাহ হলে এর একটা অংশ, এর একটা ভাগ কিন্তু তোমার কবরেও পার্সেল হবে রে বাবা। কিন্তু কসম আল্লাহর, তোমার বানানো ঘরে যদি ইবাদত হয়, নামাজ হয়, সুবহানাল্লাহ হয়, আলহামদুলিল্লাহর জিকির হয়, তাহাজ্জুদের নামাজ হয়, এখান থেকে একটা নেকির ভাগ তোমার কবরে যাবে কি যাবে না? জোরে কোন যাবে কিনা? এই যে তোমার কেনা সোফায় বসে যদি তোমার ছেলে একটা ছবি দেখে, তুমি মনে করো না তুমি বাবার কবরে কিছুই যাবে না, না না, তোমার ছেলে একটা ছবি দেখলে যদি সেখানে গুনাহ হয়, এর একটা অংশ তুমি বাবার কবরেও কিন্তু যাবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন? তার মানে নেক করলেও ভাগ পাওয়া যায়, গুনাহ করলেও ভাগ পাওয়া যায়। এ আমার বাবা, এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু বিবি আছে, তোমাদের কিছু সন্তান আছে, তোমাদের দুশমন, ফাহজারুহুম, এদেরকে তোমরা পরিত্যাগ করো, কারণ এই বিবি তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সন্তান তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। সব বিবি না, সব সন্তান না, যেই বিবি তোমার হারাম খাইতে বাধ্য করে, যেই সন্তান তোমার হারাম খাইতে বাধ্য করে, এই বিবি আর সন্তানকে আল্লাহ বলছে তোমার দুশমন, ফাহজারুহু, এদেরকে তুমি পরিত্যাগ করো। কয় তাইলে আপনার আসল মেহমান কারা? আল্লাহর নবী এক হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে, আল্লাহর কিছু পরিবার আছে। সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই মেহমান কারা, ওই পরিবার কারা? আল্লাহর হাবিব বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায়, এরা কার মেহমান? আরো জোরে বলেন, কোরআন পড়নেওয়ালারা কার মেহমান? আপনারা যারা হজে গেছেন, মদিনা শরীফে নবীর রওজার পাশে আসহাবে সুফার গেটের মধ্যে এখনো লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে, এ বাবা, আসহাবুস সুফা আজিয়াফুল্লাহ, আজিয়াফুল ইসলাম, সুফার অধিবাসী যারা, সুফার ছাত্র যারা, সব আল্লাহর মেহমান। এরা হলো বাবা আল্লাহর মেহমান, এরা হলো দুনিয়ার আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আসহাবে সুফার একটা অংশ, এই জামিয়া ইসলামিয়া সুলতানিয়া, এটা হলো বাবা ওই আসহাবে সুফার একটা অংশ, গারে হেরার অংশ। এ আমার বাবা দারুল উলুম দেওবন্দের একটা অংশ রে বাবা, যেখানে 24 ঘন্টা কোরআন পড়া হয়। আমি তোমার হাতে পায়ে ধরে বলি, একটু পরীক্ষা করবা, আমার বাংলাদেশের স্কুলে যাইবা রাত্র 3টায়, একটা ছেলেকেও তুমি সেখানে নামাজরত পাইবা না। রাত্র 4টায় যাইবা, পাইবা না। কলেজের দরজায় যাইবা, পাইবা না। ভার্সিটির দরজায় যাইবা, পাইবা না। দিনের বেলা পাইবা না। অপ্রীতিকর অবস্থায় পাইবা, সেজদারত অবস্থায় পাইবা।
পাইবা না। কিন্তু বাংলাদেশের এই কানায় কানায় যেখানে যেখানে কওমি মাদ্রাসা, রাত্র 3টায় যাইবা 4টায় যাইবা, রাত্র বেলায় গিয়া দেখবা কিছু ছাত্র সেজদায় আছে, কিছু ছাত্র কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এরাই হলো তোমার আখেরাতের বন্ধু বাবা, আখেরাতে তোমার নাজাতের জরিয়া হবে এই ছাত্ররা। এ আমার পর্দারের মা, মাগো, কালকে যদি মরে যাও তোমার এই ফ্ল্যাটটা কাজে আসবে না, বাড়িটা কাজে আসবে না, গাড়িটাও কাজে আসবে না, তোমার ওসি সাহেব সন্তান কবরের পাশে গিয়া কোনো উপকার করতে পারবে না, ডিসি সাহেব সন্তান পারবে না, বিসিএস ক্যাডার সন্তানটাও কবরের কাছে গিয়ে উপকার করতে পারবে না। কিন্তু একটা ছেলেকে যদি হাফেজ বানাও, একটা ছেলেকে যদি আলেম বানাও, একটা ছেলেকে যদি তাহাজ্জুদ গুজার বানাও, তোমার কবরের পাশে গিয়া যদি সূরা ইয়াসিনটা পড়া দোয়া করে চোখের পানি নাকে রাখায় আসতে দেরি হয়, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর।